বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মমতাজ বেগম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পান নিয়ে বসেছি। এখানে পান, সুপারি, চুন, জর্দা একটুখানি আছে। আর হচ্ছে এই যে কয়দিন যাবৎ ব্যস্ততার কারণে কাজ করা হয় না, আর এই যে ট্রেতে করে সুতা নিয়ে বসছি। এটা অ্যাস্ট্রের মধ্যে সুতা নিয়ে বসছি। তো আমি এখন পান খাবো, আপনারা দেখতে থাকেন। শখের বসে খাই আমি, কিন্তু নিয়মিত পান খাই না, আমি শখের বসে পান খাই। তো গতকালকে মায়ের বাসায় গিয়েছিলাম। আমার মা আসলে আসার সময়, রাতে খাবার খেয়ে আসার সময় এই পান দিল, বললো যে নিয়ে এক খিলি খা। তা এক খিলি খেলাম। তো খাওয়ার পরে বললাম যে ঠিক আছে, আরও 2-3টা পান দিয়ে দেন, বাসায় নিয়ে গিয়ে খাবো মন চাইলে। তো এখন পান খাচ্ছি। সুপারি নিলাম, চুন নিলাম পানে। বাবা এমন শব্দ করে না, এরকম শব্দ করে না। সুপারিগুলো শক্ত আসলে। এটা আম্মু কাঁচা সুপারিকে সেদ্ধ করে চুলার নিচে দিয়ে শুকাইছে, অনেকটাই শক্ত, দাঁত ভাঙার সম্ভাবনা বেশি। একটু জর্দা নিছি, যদিও জর্দা খাওয়া নিষেধ আমার, তারপরও নিলাম। এই তো এখন এটা মুখের ভিতর দিয়ে দেবো, চাবাবো। সুপারিগুলো কিন্তু অনেক শক্ত। আমার হাত দেখে কেউ কিছু মনে করেন না। আসলে ওই যে নতুন যে আলুগুলো বেরোচ্ছে না আমাদের দেশের, নতুন আলুগুলো খোসা ছাড়ানোর পরে হাতে এরকম দাগ পড়ে গেছে। এটা পরিষ্কার করলে উঠে যাবে, সাবান দিয়ে দেওয়ার পর উঠে নেই, একটু অন্য উপাদান ব্যবহার করতে হবে। আর একটু কাপড় চোপড় ধোয়াধাই করলে উঠে যাবে। আজকে কাপড় ধোয়া হয়নি, এই জন্যে দাগটা উঠানো সম্ভব হয়নি। তো যাই হোক, যে কথায় ছিলাম, আমরা পানের খিলি ওভাবে আমি বানাতে পারি না, চেষ্টা করলে হতো। কীভাবে যেন বানায়, ও এভাবে বোধ হয় না, পানের খিলিটা এইভাবে বানায়, আর সুপারিটা হচ্ছে এভাবে দেয় বোধ হয়। ছোটোবেলায় একবার, অনেক বছর আগে, আমি খুব ছোট, আমার এক খালাতো ভাই ভোলা লালমোহন বিয়ে করলো। তো হঠাৎ করে কোনো খবর টবর না দিয়ে, আয়োজন ছাড়া বউ নিয়ে হাজির। এখন বউ আর জামাইকে, নতুন জামাইকে বসায় রাখছে, সাথে এরকম একটা প্লেটে করে, এরকম না, একটা কাচের প্লেটে করে পান দিল, সুপারি দিল, জর্দা দিল। সবাই নতুন বউ দেখতে আসবে, তো ওনাদের বারান্দার রুমে বসাইলো। বসানোর পরে সবাই এসে বউ দেখতেছে, আর এভাবে পান চিবাইতেছে, সুপারি নিতেছে, জর্দা দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে পান খাচ্ছে। আর পাশে উপস্থিত ক্ষেত্রে তখন বাজার দূরে, ওই সময় রিক্সা পাওয়া যেত না। আসলে এটা তো সেই 90 দশকের ঘটনা। 90 দশক কি, 90 দশক শুরু হয়নি বোধ হয়, আমার বয়স বোধ হয় 4 বছর কি 5 বছর হবে বোধ হয় তখন বয়সটা। তো সে সময় আমার মনে আছে, আমি পাশে বসা ছিলাম। তো একটা পিরিজে করে মিষ্টি, কাছেই ছিল না, বাজার অনেক দূরে। তো বাজার থেকে মিষ্টি আনতে হলে হেঁটে যেতে হবে, তত দূর থেকে আনা সম্ভব না, সবাই চলে আসছে। তো কী করলো, একটা পিরিজে করে চিনি দিছিল। তো আমি আর আমার আরও যে খালাতো ভাই বোনগুলো ছিল, আমরা করছিলাম কি, এভাবে মুট মুট করে করে পেছন থেকে বসে বসে, যেহেতু আমাদের ভাই বিয়ে করে নিয়ে আসছে, একদম ভাইয়ের গা ঘেঁষে বসে আমরা চিনি নিচ্ছি আর মুটমুট করে চিনি খাচ্ছি। তো মুরব্বীরা বলা শুরু করলে, এই পিরিজের চিনিগুলো কোথায় যাচ্ছে? বাচ্চারা তো সব মনে হয় চিনি খেয়ে ফেলছে। তো আমরা খাচ্ছি, ওনারা আবার এসে চিনি দিচ্ছে। কোথায় চিনি দিয়ে বড়ে মিষ্টি মুখ করাবে, আমরাই চিনি খেয়ে শেষ করে ফেলছি। তো যে কথা ছিলাম, আমি এখন এই পানটা খাবো, জানি না কী অবস্থা। আমার আবার কাঁচা সুপারি আর জর্দা খাওয়ার পর একটা মাথায় চক্কর দেওয়ার সমস্যা আছে। তো এটা খাচ্ছি, দোয়া করবেন যেন তেমন কোনো সমস্যা না হয়। চেষ্টা করলাম। বিসমিল্লাহ। তো এই পান মায়ের দেওয়া, চুন মা দিছে, জর্দা মায়ের দেওয়া,
সুপারিও মায়ের দেওয়া। এটার বোধ হয় এটা লাগাইনি। এটার চিন্তা ভাবনা করছি যখন বুড়ো হয়ে যাব খুব মাঝে মধ্যে আমার বর মানে আপনাদের দুলা ভাই বা আপনাদের ভাইকে নিয়ে এভাবে বিকালবেলা পত্রিকা পড়বে, সে বসে বসে চা খাবে আর আমি এভাবে দু একটা পান নিয়ে এসে বসবো, তার সাথে বারান্দায় বসে বসে গল্প করব। জানি না ততদিন হায়াত পাবো কিনা। দোয়া করবেন যেন আল্লাহ হায়াত দারাজ করে আমাদেরকে। একটা আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন বলতে পারেন, দেখি যে এমনটা করব। যদি অত বেশি পান খাই না, অত বেশি পান খাওয়াটা আমি পছন্দ করি না, অল্প স্বল্প হঠাৎ মনে চাইলো তখন খাই। এখন বলতে পারেন যে ভিডিওতে তো আপনাকে দেখা যাচ্ছে না, আপনি পান খাচ্ছেন যে, আমরা কীভাবে বুঝবো? আসলে আমি হঠাৎ মনে চাইলো এই জন্য পানটা নিয়ে বসছি, কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে আসার মতন ইচ্ছে নেই, যার জন্য আসছে না। আমি এক সময় পান খেতে খেতে কথা বলবো তাদের সাথে। তো এটা হচ্ছে কয়েকদিন আগে কাজ শুরু করেছিলাম, ব্যস্ততার কারণে শেষ করা হয়নি। ঘরে অন্যান্য কাজও আছে, ছোট একটা বাচ্চা আছে জানেন, একটু অসুস্থ, ডাউন সিনড্রোম। তো ওকে সামাল দিতে দিতে ঘরে রান্না বান্না অন্যান্য কাজ এগুলো করার পর সেলাই কাজ করার মতন অতটা সময় হয়ে ওঠে না। অনেক ক্ষেত্রে রাতের বেলা নিয়ে বসি। সারাদিনের কাজকর্ম শেষ হওয়ার পর দিছো, বন্ধ করে দিছো তুমি? সারাদিনের কাজকর্ম শেষ করার পর এই সময়টা যতটুকু সময় পাই, আবার মেয়েটা গেছে ওর নানার বাসায় কালকে আমাদের সাথে যাওয়ার পরে রাতে থেকে গেছে। দিছো? ভালো হয়েছে। পুরোটা শেষ, এখন আর এতটুকুনি আছে, এটুকুনটা আছে। বাবা কি বলো? কিছু বলো তুমি? না, তোমার বন্ধ করা হয়নি, তুমি পারো না বন্ধ করতে। আমার ছেলেটা চাচ্ছে ভিডিওটা বন্ধ করে দিতে, একটু দুষ্টুমি করতে চাচ্ছে। এই যে এটা তোমার জন্য, তোমার জন্য সেলাই করছি। এটা তোমার জন্য সেলাই করছি। যে এইটুকু হলেই, এই লেখাটা শেষ করলেই পুরো সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। আর অনেক দিন যাবত সেলাই করছে তো একটু পরিষ্কারও করতে হবে। পরিষ্কার করে তারপরে শুকাতে দেব। আর শুকিয়ে গেলে আয়রন টায়রন করে আমার ছোটো ছেলেটাকে গায়ে দিয়ে ছবি তুলবো বা ভিডিও করবো, তখন আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হলো পুরোটা। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আর ভিডিওটা দেখতে থাকেন। বোরিং হলে আমার করার কিছু নেই, আমি একটু স্লো কথা বলি ভিডিও করার সময়, ওই জন্য হয়তো অনেকে বিরক্ত লাগতে পারে। কাজটা কেমন হচ্ছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।